বিরতির পর ফিরে এলো সুপারস্টার এবং আপনাদের সুপারস্টার শাকিব খান। শাকিব, বিরতির আগে যা বলছিলাম যে গানের কথার মতোই শাকিব কিনা, মানে শাকিব হাঁটলে আসলেই সূর্য লুকায় কিনা? বাস্তবে শাকিবের সাথে আসলে এর কোনো মিলই নেই। কোনো মিল নেই। কেমন শাকিব? আমার একটি দৃশ্যকে মাথায় রেখে গানটি। বাস্তবে শাকিব অনেক সাদামাটা, একদমই সাদামাটা, আর এক কথায় একটা ভালো ছেলে। আমার মনে হয় না আমি কারো জন্য আসলে কতটা হার্মফুল বা ক্ষতিকারক কোনো কিছু। আমি পারলে কারো হেল্প করার চেষ্টা করি, আদারওয়াইজ আমি আমার মতোই থাকতে পছন্দ। ঘরে ঢোকার পরে শাকিব খানের সেক্ষেত্রে শাকিব খান কি করে? একদম বাবা মার বাধ্য ছেলে এরকমই, মানে অন্য 8-10টা ছেলের মধ্যে? ঘরের শাকিব খান আসলে একদম অন্যরকম। বাইরের চ্যাপ্টারের সাথে ঘরের চ্যাপ্টারের কোনো মিল নেই। সেখানে আমি আমার বাবা মায়ের সন্তান, আমার বোনের ভাই, আমি নর্মাল একটি ছেলে। বয়স হচ্ছে, বাবা মার নিশ্চয়ই খাবার টেবিলে এখন একটা, মানে আমার তো কেন জানি মনে হয় একটা কমন বিষয় থাকে যে বাবা কবে বিয়ে করবে, তবে আমরা বৌমা দেখবো, বা আরো 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 স্বপ্ন তাদের চোখে মুখে নিশ্চয়ই। এই বিষয়টা নিয়ে শাকিব কি ভাবছে? এটাই স্বাভাবিক। গত 2 বছর যাবত তো বাসা থেকে খুবই প্রেশার যাচ্ছে। তো আমি আসলে চাই না যে এখনই এর মধ্যে জড়াতে, বিকজ আমার কাছে বিয়ে মানেই হচ্ছে অনেক বড় একটা রেসপন্সিবিলিটি, অনেক বড় একটা দায়িত্ব। অবশ্যই, যেহেতু আমি আমার বাবা মায়ের অনেক বাধ্য সন্তান, আমি আমার বোনের একটা ভালো ভাই, দ্যাটস ওয়াই আমি একটা ভালো হাজবেন্ডও হতে চাই। আমার নেক্সট জেনারেশন, আমি বিয়ে মানেই হচ্ছে সংসার, বাচ্চা কাচ্চা, আমার ভালো বাবাও হতে চাই। তো আমার এই ব্যস্ততার মধ্যে আমি এই চ্যাপ্টার গুলো এখন আর আনতে চাই না, আরো বছর 2 পরে। কারণ আমার মা তো মাঝে মাঝে বিরক্ত হয়ে বলে যে বাবা তোমার যেটা পছন্দ একটা নিয়ে আসো, একটা নিয়ে আসলে। তুমি তো এখন শুধু অভিনেতা নও, নেতাও। তুমি বাংলাদেশ শিল্পী সমিতির 13তম সভাপতি। ঈদের সময়টা আসলে এখন তো তুমি শিল্পীদেরও নিশ্চয় খোঁজখবর নাও, দুস্থ শিল্পীদের কেমন ঈদ কাটে সে খোঁজখবর তো নিশ্চয়ই নাও। দুস্থ শিল্পীদের আমার ইলেকশন করার বা আমি প্রেসিডেন্ট, তার সাথে যেমন আমার ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আনোয়ারা ম্যাডাম, এন্ড দেন মৌসুমী, ফেরদৌস, ফরেন অ্যাফেয়ার্স, এন্ড দেন আমাদের জেনারেল সেক্রেটারি হচ্ছেন মিশা সওদাগর। আমাদের এই টোটাল কমিটিটাই কিন্তু দেখা যায় যে সব তারকা দিয়ে ভরে। আমাদের চিন্তাধারাটাই এমন ছিল যে এই দুস্থ শিল্পী বিষয়টা আসলে শুনতেই অনেক খারাপ লাগে, নিজের কাছেই অনেক কষ্ট লাগে, নিজেকেই অনেক দুস্থ মনে হয়। তো এই দুস্থতার আসলে কিছুটা ঘোচানোর উদ্যোগেই কিন্তু আমরা হচ্ছে ইলেকশন করেছি। সেই অর্থে গত বছর থেকেই আমি তোমার ঈদ বোনাসের ব্যবস্থা করেছি। এবছর ঈদ বোনাস দিয়েছি। অনেকের ঈদ বোনাস সেটা হচ্ছে যে কেউ জানেই না যে ঈদ বোনাসটা আসলে ওইভাবে না, যে ঈদ বোনাসটা তার বাসায় পৌঁছেছে সুন্দর একটি খামে করে সম্মানের সাথে তাকে দিয়ে আসা। এমন অনেক সিনিয়র শিল্পী আছে, অনেক স্বনামধন্য শিল্পী আছে যারা টাকাটা তার অনেক প্রয়োজন, বাট সে বলতে পারছে। আমরা ইন্ডাস্ট্রিতে যারা আছি তারা কিছুটা জানতাম, আমার মনে হয় যে আজ দর্শকও জানলেন। শিল্পী সমিতির সভাপতি হিসেবেও তুমি দায়িত্ব পালন করার চেষ্টা করছো। আচ্ছা, আমাদের অনুষ্ঠানের নাম সুপারস্টার এবং আমাদের অতিথি শাকিব খান। শাকিবের চোখে সুপারস্টার কে? দেশে তো আমার প্রিয় সুপারস্টারের মধ্যে যেমন আমাদের নায়ক রাজ্জাকের কথা তো অবশ্যই বলতে হবে, রহমান সাহেব, শবনম রহমান, রাজ্জাক সাহেব, এন্ড দেন নায়ক আলমগীর সাহেব, ফারুক সাহেব, এন্ড দেন সোহেল রানা, সালমান শাহ। সত্যি বলতে খুব ফ্যান ছিল এদের এই বড় তালিকার মধ্যে থেকে সালমান শাহ। সালমান ভাই আসলে এখন যত শিল্পী আসছে বা যত শিল্পী এসেছে আর কি আমাদের এই জেনারেশনে এসছে, এর অনুপ্রেরণায় কিন্তু আসলে বেসিক্যালি সালমান শাহ। আমার তোমার কাছে জানতে চাওয়া যে এখন এত টেলিভিশন চ্যানেল, ঈদে তো নিশ্চয়ই টেলিভিশন দেখো, কিভাবে পছন্দ করো বা কোন অনুষ্ঠান দেখবে কোনটি দেখবে না, বা কি পরিমাণ দেখা হয়? আমাদের কিন্তু দেখা যায় যে ম্যাক্সিমামই হচ্ছে নিউজ চ্যানেল, আর
নিউজ দেখা যায় যে একই নিউজ ঘুরে 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 আসছে, তাতে কিন্তু মানুষ অনেক মানে বোর ফিল করে। পরামর্শটা কি সেক্ষেত্রে? আমার মনে হয় যেটা যে নিউজ একটা পার্টিকুলার টাইমে দিয়ে, আগে ছোটবেলায় যেমন দেখেছি যে নিউজ একটা পার্টিকুলার টাইমে থাকতো, তারপর সারাদিন শুধু বিনোদন থাকতো। মানুষ বিনোদন পাওয়ার জন্যই আসলে চ্যানেলগুলো দেখে। আমাদের এখানে এই দিকটাই, বিনোদনের দিকটা আমার মনে হয় আমাদের চ্যানেলগুলোর একটু বেশি দৃষ্টি দেওয়া দরকার। আমরা কি কখনো আশা করতে পারি যে শাকিব খানের নামে একটি চ্যানেল হবে এবং শাকিব খান সেখানে এই ভাবনাগুলো ইমপ্লিমেন্ট করবে? কিছুদিন আগে আমি আর আমার কয়েকটা ফ্রেন্ড মিলে আমরা মানে একটু উদ্যোগী হয়েছিলাম, তাই বিফোর চ্যানেল 9। আচ্ছা, তো উদ্যোগী হয়েছিলাম যে আসলে এখানে তো তেমন কোনো বিনোদন চ্যানেল নেই, আচ্ছা। সব তো নিউজ চ্যানেল। ফাইন, ফুল টাইম এন্টারটেইন একটা চ্যানেল, একদম সার্বক্ষণিক বিনোদন, একদম 100 এরকম একটা চ্যানেলের জন্য অ্যাপ্লাই করব। তারপরে আর আসলে হয়ে ওঠেনি বিষয়টা। হতে হতে দেখলাম চ্যানেল 9 আসলো, আরো কিছু বিনোদন চ্যানেল আসছে। আসলে একটা চ্যানেল পরিচালনা করা অনেক সময়ের ব্যাপার, অনেক ধৈর্যের ব্যাপার। একটা সিনেপ্লেক্স করতে পারেন না শাকিব খান? সিনেপ্লেক্স করার আমার খুবই ইচ্ছা আছে। আমার উত্তরাতে আমার নিজের একটা জায়গা আছে, সেখানে একটা সিনেপ্লেক্স করার ইচ্ছা আছে। এন্ড দেন যেই বাংলাদেশের যে স্যাটেলাইট সিটিটা হচ্ছে আপনার পূর্বাচল, নিউ টাউন, তো আমার সেখানে গভর্নমেন্ট একটা প্লট পেয়েছি আমি, তো সেখানে আমি গভর্নমেন্টের কাছ থেকে আবার অ্যাপ্লাইও করবো। দেখি যে একটা বড় একটা জায়গা সেখানে দেয়ার অ্যাপ্লাই করবো আমি, যে সেই টোটাল ক্ষেত্রটাই হবে মানে ওই জায়গাটুকুর মধ্যে আমার ইচ্ছা আছে যে অনেক সিনেপ্লেক্স থাকবে, অনেক ফুড কোর্ট থাকবে, অনেক বাচ্চাদের জন্য অনেক অ্যামিউজমেন্টের অনেক কিছু থাকবে। আমরা যে চমক, আরো দুটি চমকের কথা বলেছিলাম তোমাকে, তার প্রথম রহস্যটি ভাঙবো। আমি তোমাকে একটা ক্লু দিতে চাই। এমন একজন তোমার সাথে আজকের অনুষ্ঠান যোগ দিবেন যাকে নতুন প্রজন্মে সবচেয়ে সম্ভাবনাময়ী তারকা বলা হয়। আচ্ছা, আমি কাজ করেছি তার সাথে। আরো ভাবতে থাকো, কিছু লিঙ্ক দেব, তার আগে আমি একটু বিরতিতে যাই। প্রিয় দর্শক, চলছে আপনাদের প্রিয় সুপারস্টার শাকিব খানের সাথে আড্ডা। কিন্তু আমরা এই বিরতির সময়টি একটু ধাঁধায় থাকি। শাকিব খান ধাঁধায় আছে, আপনারাও ধাঁধায় থাকুন। ফিরে আসবো বিরতির পর চমকের অবসান ঘটাতে।